চলে গেছে। ওরা ওর কথাতে না ও আমার মানে বলছে কি তুই আমার মানে রাতে একটা ফোন দেখে তুই আমার কি ভাবস, সত্যি করে কথা আমি কি কে, তুই আমার দেবর। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলেই খুবই ভালো আছেন। এই ভিডিওটা প্রত্যেকটা অবিবাহিত ছেলেদের দেখা খুবই জরুরি। যারা বিয়ে করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টা আগে ভেবেচিন্তে তারপরে বিয়ে করবেন। দর্শক শ্রোতা মণ্ডলী, একটা মহিলা কি বলবো যে তার প্রবাসী দেবরের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, ফিজিক্যাল রিলেশন যেটাকে বলে। কিন্তু কেন মানে তার হাজবেন্ড তাকে তার ফিজিক্যালি যে আসলে কি বলবো যে সুখটা সেটা দিতে পারে না বিধায় এখন সেই মহিলাটা তার প্রবাসী দেওরের সঙ্গে এই ধরনের কাজে লিপ্ত হয়ে গেছে। এবং সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখতে পারবেন, ছোট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন। আসলে এই ভিডিওটা শেয়ার করা আসলে কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র তাদের জন্যই শেয়ার করতেছে এই ভিডিওটা। যারা আসলে শারীরিকভাবে দুর্বল আছেন তারা অবশ্যই এটা ডাক্তার দেখায় বা একটু ঠিক করে তারপরে বিয়ে করার চিন্তা ভাবনা করবেন, না হলে আপনার সঙ্গে এমন ঘটনা ভাই ঘটতেই পারে। এই জন্য অবশ্যই সবাই সতর্ক হয়ে যাবেন এবং এই বিষয়টা আগে ভেবেচিন্তে নেবেন, তারপরে বিয়ে করবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এবং সম্পূর্ণ ঘটনাটা শুনে আসি আমরা। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা জামাইবাবু চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। 6,000 টাকা বেতন, 6,000 টাকাই তো 6,000 টাকা বর্তমানে তো কিছুই হয় না। দেখা গেল ঝগড়া লাগলে 1 মাস যাইবো, 2 মাস যাবো, আমার কাছে আসে না। 1 মাস 2 মাস পর আমার সাথে একদিন আসবো। এখন বুঝতে পারতাছি না, আমি পাইতাছি না। তারা মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটা সময় আপনি মানে সম্পর্কের বিষয়টা আপনি বুঝতেনই না, তখন জোর জবরদস্তি করে আপনার হাজবেন্ড আপনার সঙ্গে এটা করতো। যখন আপনি এটা বুঝলেন তখন সেটা আপনি আপনার প্রয়োজন অনুসারে পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ পাচ্ছি ওকে। না। আমি বলতেছি কি যে তো চলেন ডাক্তারের কাছে যাই, খালি বলে যে আমি কি ডাক্তারের কাছে আমি কি দুর্বল নাকি? তারপরে সবাই বুঝায়। পরে আস্তে আস্তে আমি এখন আবার চিন্তা করলাম যে সংসার জীবন ও এরকম, আগামীতে আমার কেমনে চলবো, তো কেমনে কি আমার মেয়েটা আমি কিভাবে মানুষ করবো। তো এরকম করতে করতে আমার এক দেবর বাইরে থাকে, ও আসছে বাংলাদেশে। আসার পরে ও আমাদের ঘরে সবসময় যায়, প্রতিনিয়ত দেবর বলতে কি আপনার আপন দেবর? না, আমাদের পাড়া প্রতিবেশী দেবর। ওকে। তো ও